তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের CC7 পেপার অর্থাৎ অ্যাগ্রারিয়ান সোশিওলজি এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশান নয়, আজকে সাজেশান সঙ্গে অ্যান্সারও থাকছে, অর্থাৎ বেশ কিছু 15 নম্বরের প্রশ্নের উত্তর আজকে ক্লাসে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে তোমরা সাজেশানটা দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, সবুজ বিপ্লব কী? ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, গ্রাম সম্প্রদায় বলতে কী বোঝো? ভারতীয় গ্রাম সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বর্তমান সময়ে এই বৈশিষ্ট্যগুলি কতটা পরিবর্তিত হয়েছে? তারপরের প্রশ্ন, গ্রামীণ সমাজবিদ্যা বা কৃষি সমাজবিদ্যা বলতে কী বোঝো? ভারতে গ্রামীণ সমাজবিদ্যার উৎপত্তি, বিকাশ এবং অধ্যয়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্বায়ন বলতে কী বোঝো? ভারতীয় কৃষি ও গ্রামীণ সমাজের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন বা মনরেগা প্রকল্পের মূল উদ্দেশ্যগুলি কী? গ্রামীণ দারিদ্র্য দূরীকরণ ও গ্রামীণ উন্নয়নে এই প্রকল্পের ভূমিকা মূল্যায়ন করো। তারপরে ভারতে কৃষি শ্রেণী কাঠামো সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করো। এই প্রসঙ্গে আর দেশাই বা ড্যানিয়েল থার্নার এর শ্রেণী বিভাজন আলোচনা করো। পরের প্রশ্ন আছে যে ভারতে গ্রামীণ দারিদ্র্যের কারণগুলি বিশ্লেষণ করো। আর কৃষি শ্রমিকদের সমস্যাগুলি কী কী? তাদের অবস্থার উন্নয়নে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে? নেক্সট, পরিবর্তনশীল গ্রামীণ সমাজ বলতে কী বোঝো? ভারতের গ্রামীণ সমাজের পরিবর্তনের প্রকৃতি ও বিভিন্ন মাত্রা বিশ্লেষণ করো। তারপরে ভারতে গ্রামীণ উন্নয়ন কর্মসূচি হিসাবে সর্বশিক্ষা অভিযান এবং গ্রামীণ স্বাস্থ্য স্যানিটেশন ব্যবস্থার ভূমিকা আলোচনা করো। নেক্সট, এই প্রশ্নটা দেখো তোমরা, এক্সট্রা প্রশ্ন আমি দিয়েছি। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশান, তারপরেই উত্তর। দেখো, প্রথম প্রশ্ন এখানে আছে, যজমানি প্রথা সম্পর্কে সংক্ষেপে লেখো। ঠিক আছে, সিলেবাসে বলা হচ্ছে, এটা সরাসরি না থাকলেও এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর গ্রামীণ সমাজবিদ্যার পরিধি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে গ্রামীণ স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব, সর্বশিক্ষা অভিযানে গ্রামীণ উন্নয়নকে কিভাবে সাহায্য করে। পরের প্রশ্ন, সবুজ বিপ্লবের দুটি কুফল, নেতিবাচক বা কুফল সংক্ষেপে আলোচনা করো। কৃষি শ্রমিক কারা, তাদের দুটি সমস্যা, মনরেগার প্রধান বৈশিষ্ট্য। তারপরে প্রভুত্বকারী জাতি বা প্রভাবশালী জাতি সম্পর্কে MN শ্রীনিবাসনের ধারণা। গ্রামীণ আবাসন সমস্যা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে সংক্ষেপে লেখো। রায়তওয়ারি ও জমিদারি প্রথা সংক্ষেপে পার্থক্য বা ধারণা। গ্রামীণ সমাজের পরিবর্তনের প্রকৃতি আর কৃষিতে বিশ্বায়নের প্রভাব। এবারে হচ্ছে তোমাদের প্রশ্নের অ্যান্সার। প্রথম প্রশ্ন যেটা ছিল সবুজ বিপ্লব, প্রথমে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে সবুজ বিপ্লব কাকে বলে সেটা এর মধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছে ইন্ট্রোডাকশানের মধ্যে। তারপরে আছে সবুজ বিপ্লবের সামাজিক অর্থনৈতিক প্রভাব, সেখানে দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, পয়েন্ট করে লেখা আছে, দেখে নিতে পারো। খুব ভালো করে গুছিয়ে তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে। তবে এতগুলো প্রশ্নের উত্তর একটি ক্লাসে পড়ে বলা সম্ভব নয়, সেই কারণেই তোমাদের আমি স্ক্রল করে দেখাচ্ছি। দেখো, তারপর গ্রাম সম্প্রদায় বলতে কী বোঝো, এটা প্রথমেই আছে ভূমিকা। তারপরে গ্রাম সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্যসমূহ, সেখানে দেখো আমাদের প্রথম দ্বিতীয় বৈশিষ্ট্যগুলো সব পয়েন্ট করে আলোচনা করা হয়েছে। তারপর বর্তমান সময়ে পরিবর্তন, বৈশিষ্ট্যের পরিবর্তন দেখে নাও। উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ। 3 নম্বর প্রশ্ন, গ্রামীণ সমাজবিদ্যা বা কৃষি সমাজবিদ্যা যেটা আছে, এই প্রশ্নের উত্তরটি দেখো। প্রথমে ভূমিকা, তারপর হচ্ছে গ্রামীণ সমাজবিদ্যা ও ভারতে
এর উৎপত্তি ও বিকাশ। দেখো, এইভাবে প্রশ্নের উত্তর তোমাদের জন্য রেডি করা হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো, এবার এখানে কিছু প্রশ্ন বড় বলে মনে হতে পারে তোমাদের, তবে পাঠে তো প্রশ্ন হয়, তখন সেই পাঠটা লিখে আসতে পারবে। দেখো, বিশ্বায়ন দিয়ে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা বিশ্বায়নের প্রভাব, বিশ্বায়নের প্রভাবের ওপরে অ্যান্সার। দেখো, উপসংহার দিয়ে শেষ। এইভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে।